আমাদের জিয়া হাসান ভাই তো কোটি ভক্ত সারা বিশ্বে যার ছড়িয়ে আছে, যার আমি নিজেও মানে একজন তার ভাষা। আমার ছেলেরা এখন আমি ঘুমের ট্যাবলেট পর্যন্ত আমি নিজে কিনা খাওয়াইতেছি। তো সবাই দোয়া করবেন, এইটুকু এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পুরস্কারটা তো আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে যেন মাদকাসক্ত না থাকে এইটাই চাই, বা আপনারাও সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি যতটুকু পারি। যতদিন 0% মাদক চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মাদকের বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে, প্রোগ্রাম থাকবেই। আমি যেন আর জীবনে মাদকাসক্ত না হই, এজন্য আমার জন্য সকালে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের জিয়া হাসান ভাই তো কোটি ভক্ত সারা বিশ্বে যার ছড়িয়ে আছে, যার আমি নিজেও মানে একজন তার ভাষা, আচরণ, তার কথাবার্তা এবং তার যে শালীন মানে বক্তব্য আমরা খুব সাংঘাতিক ভরে প্রাণ ভরে আমরা উপভোগ করি। সারা বিশ্বে যার লাখো কোটি ভক্ত আছে সেই জিয়াউল হাসান ভাই কন্টেন্ট ক্রিয়েটারদের ইতিমধ্যেই সভাপতি নির্বাচিত হয়েছেন, তাকেও আমাদের এই 3 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে আমি সহ আমরা ছোটোবেলা থেকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে, যে মাদকের সাথে কোনো দিন আপোষ করব না। আমি ছোটোবেলায় অনেক বন্ধুরা আমার সাথে রাগ করছে, আমি বিড়ি সিগারেট টান দিই নেই, সেই কারণেই তারা আমার সাথে রাগ করে পরে অবশ্য রাগটা ভাঙছে। এর সাথে অনেক উদীয়মান তরুণ নেতৃত্ব আমাদের এখানে উদয় হলো, যারা মাদকের সাথে সংগ্রাম করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। বিশেষ করে আমাদের বাবুল শিকদারের নাম অগ্রবাবাকে আমরা স্মরণ করি। সকলকে ঐক্যবদ্ধ করে তিনি প্রস্তাবের ভিত্তিতে যেখানে একটা মাদক নির্মূল কমিটির মাধ্যমে আমরা মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজটা অব্যাহত রাখি। আমরা প্রায় 2 থেকে 3 মাস ধরে এই কাজ আমরা ধীরে সুস্থে চলমান আমরা রেখেছিলাম। আমরা ইতিমধ্যে এই 3 নম্বর ওয়ার্ডটাকে 7টা অঞ্চলে আমরা ভাগ করি। মুথাজুরি পূর্ব পশ্চিম, পাবুরেচালা পূর্ব পশ্চিম, মনতলা উত্তর দক্ষিণ, পাবুরেচালা উত্তর, এইভাবে 7টা অঞ্চল ভাগ করে আমরা 7টা কমিটি আমরা কিন্তু করেছি। এবং আমরা মাসে মাসে আবার মিটিংও করেছি। তারা তাদের রিপোর্ট প্রদান করেছেন, কি সমস্যা মাদক নির্মূল করতে গেলে আমাদের কি সমস্যা আছে এবং এটা হচ্ছে কেন হচ্ছে, তারা ইতিমধ্যে আমাদের রিপোর্ট প্রদান করেছেন যে আমরা যে মাদকের বিরুদ্ধে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্ত সকল মানুষই এটার সাথে সম্পৃক্ততা প্রকাশ করেছে, 2-1 জন বাদে। কারণ এটা সকল মানুষ তো 2-1 জন তো থাকেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্ম প্রচার করে তার বিরুদ্ধেও কিন্তু কাফিররা নানাভাবে তাকে অত্যাচারিত করেছে, নিগৃহীত করেছে। আমরা মনে করি ভালো কাজের পিছনে 2-1 জন থাকবেই, যাদের স্বার্থে আঘাত লাগবে, যাদের হাতে ঘা লাগবে, যারা মাদককে ব্যবসা হিসেবে ধরে নিয়েছিল, তারা হয়তো এখন ব্যবসাটা করে তাদের পেটে লাথি লাগার কারণে হয়তো 2-1 জন থাকবে। এইরকম 2-1 জন বাদ দিয়ে প্রায় স্বতঃস্ফূর্ত সকল মানুষই এইটাকে সাড়া দিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 7টা কমিটি 7টা ব্যানার নিয়ে তাদের অঞ্চল থেকে তারা কিন্তু মিছিল সহকারে মাদক মুক্ত সমাজ গড়ি, কলম ছাড়ি মাদক ছাড়ি কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে আপাপয় জনসাধারণ 3 নম্বর ওয়ার্ডবাসী সকলেই কিন্তু আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা বশত করার জন্য আমরা মাদক নির্মূল কমিটি গঠন করি নাই। আমরা কারো ব্যক্তির সাথে ব্যক্তিদ্বন্দ্ব করার জন্য আমরা কোনো মাদক নির্মূল কমিটি করি নাই, অথবা পরিবারের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য মাদক মুক্ত করি নাই। যারা এহেন কার্যক্রম করার জন্য যারা উদ্যত আছেন তাদেরকে সাবধান করে দিতে চাই, আমরা মাদককে না বলি, বলেন না বলি, মাদককে সুন্দর 3 নম্বর ওয়ার্ড গড়ে তুলি, সুন্দর 3 নম্বর ওয়ার্ড। আমরা 2 জন ছেলে যারা মাদক গ্রহণ করত, ইতিমধ্যে মাননীয় প্রধান অতিথি এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। জানেন যে কিছুদিন আগে আমাদের এই পাবুরেচালা থেকে নেশাগ্রস্ত হয়ে সে রাতের অন্ধকারে দুপুরবেলা তার মাকে কবর দেওয়া হয়েছে। নেশার টাকা জোগাইতে না পারে মাকে অত্যাচার করে মার মৃত্যু হয়েছে। সেই ছেলে রাতের অন্ধকারে সে মায়ের লাশ কবর থেকে ওই দিনই তুলে